আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই আজকের ইতিহাস ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল তোমাদের ইতিহাস মূল্যায়ন অনুষ্ঠিত হবে। আগামীকাল 15 তারিখ তোমাদের ইতিহাস মূল্যায়ন। তো সেই ক্ষেত্রে আজকে সন্ধ্যায় অর্থাৎ 14 তারিখ আমরা তোমাদেরকে সঠিক শতভাগ সঠিক যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সন্ধ্যা 7টার ঠিক আগে বা পরে আমরা তোমাদেরকে প্রোভাইড করব। শিক্ষার্থী বন্ধুরা, সেটা পেতে উত্তর সহ অবশ্যই রানাস টিচিং হোমের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আমাদের এই চ্যানেলটি নতুন চ্যানেল, আমাদের আগের চ্যানেলটি আপাতত বন্ধ আছে। আমাদের 40K সাবস্ক্রাইবার্সের যে চ্যানেলটি সেটি আপাতত বন্ধ আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন যেই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের একটি সাজেশনমূলক ক্লাস, অর্থাৎ এই ধাঁচের প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে তোমাদের পরীক্ষায় কমন পাবে যদি কোনো কারণে তোমাদের নির্দেশিকা না আসে। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আর কথা না বাড়িয়ে আরটিএইচের পক্ষ থেকে আজকের যে সেশনটি নিয়ে হাজির হয়েছি সেটি শুরু করি। আর কে কোথা থেকে দেখছো, কে কোন জায়গা থেকে ক্লাস করছো তা কমেন্ট সেকশনে জানাবে। অবশ্যই জানাবে কে কোন স্কুল এবং কোন জায়গা থেকে ক্লাস করছো। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি। প্রথমে হচ্ছে, দেখো, তুমি কি এমন কিছু মনে করতে পারো যখন তোমাকে কেউ উপাধি, খেতাব বা তকমা দিয়েছে তখন তোমার কেমন অনুভূতি হয়েছে? তুমি ওই পরিস্থিতিতে কী আচরণ করছো? এই একটা প্রশ্ন। দেখো, তারপর বলছে এমন কি কখনো ঘটেছে যে তুমি অন্য কাউকে উপাধি, খেতাব বা তকমা দিয়ে থাকলে কেন দিয়েছিলে? আর লাস্ট যেটা, সেটা হচ্ছে তোমার মতে আমরা কেন খুব দ্রুত আরেকজনকে উপাধি, খেতাব, তকমা দিয়ে দিই? সো এখানে 3টা প্রশ্ন আছে, ঠিক আছে? এই কাজে 3টা প্রশ্ন আছে, আমরা উত্তর করব এখন। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, উত্তর আমরা করি, চলো। তো বলছি যে প্রথমটা প্রশ্ন তো পড়ছি, তা আমরা উত্তর করি। হ্যাঁ, আমাকে যখন কেউ খেতাব বা তকমা দেয়, মানে প্রথমটার অ্যান্সার হচ্ছে যে কেউ তোমাকে তকমা দিয়েছে কিনা, ওইটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ। আর দ্বিতীয়টা হচ্ছে, আমাকে যখন কেউ খেতাব বা তকমা দেয় তখন আমার মধ্যে 2 ধরনের অনুভূতি সৃষ্টি হয়। খেতাবটি ইতিবাচক হলে অনুভূতি তৈরি হয়, ভালো অনুভূতি তৈরি হয়, আর খেতাবটি নেতিবাচক হলে খারাপ লাগে। এই পরিস্থিতিতে আমি চুপ থাকাকে শ্রেয় মনে করি। আচ্ছা, তারপর বলছে, দ্বিতীয় প্রশ্নটাও পড়ছি, দেখো, এবার বলছে, আমি সাধারণত কাউকে তকমা দেইনি, তবে কাউকে তার কাজের মাধ্যমে যে মনীষীর আদর্শ ফুটে ওঠে সেই মহৎ ব্যক্তির খেতাব দেই। যেমন একজন দ্রুত হিসাব করতে পারে বিধায় তাকে কম্পিউটার খেতাব দিয়েছি। তারপরে আমরা দেখো বলছে, অন্যের মধ্যে কোনো পরিচিত ব্যক্তির অথবা মনীষীর বৈশিষ্ট্য সাদৃশ্য খুঁজে পেলে আমরা সহজেই তাকে তকমা দিই। কখন আমরা তাকে তকমা দিই? সো 3টা প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব, দেখো, এই যে আমাদের আরেকটা প্রশ্ন, আরেকটা কাজ, আমরা আরেকটা কাজ করব। এগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের যে কাজগুলো, ইম্পর্টেন্ট কাজগুলো, সেইগুলোর সলিউশন। কারণ এইগুলো থেকেই তোমাদের মূলত প্রশ্নগুলো হচ্ছে, কাজ, গ্রুপ ওয়ার্ক, এই জিনিসগুলো থেকেই কিন্তু তোমাদের বিভিন্নভাবে প্রশ্নগুলোকে উদ্দীপক সাজিয়ে দেওয়া হচ্ছে। দেখো, বলছে যে এবার চলো আমরাও বন্ধুদের সাথে মিলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এটা একটা গ্রুপ ওয়ার্ক। নিয়ম কি শুধু খেলাতেই থাকে? আর কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। কোথায়, দেখো তারপরে কি বলছে, বলছে যে শিক্ষার্থী বন্ধুরা, কোথায় কী ধরনের নিয়ম রয়েছে? নিয়ম না থাকলে এসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারত? বন্ধুরা, সো তোমরা তো বুঝতেই পারছো কোশ্চেনগুলো। এখন আমরা উত্তরে চলে যাব। দেখো, সমাধান। নিয়ম কি শুধু খেলাতেই থাকে? আমরা জানি যে নিয়ম শুধু খেলাতেই থাকে না, বরং সকল কাজেই নির্দিষ্ট নিয়ম থাকে। তারপর বলছে, আর কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই? চলো তার একটি তালিকা তৈরি করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন ক্ষেত্রে নিয়ম দেখতে পাই, যেমন খেলাধুলার ক্ষেত্রে, তারপর হচ্ছে কি শারীরিক শিক্ষার ক্ষেত্রে, রাস্তায় চলাচলের ক্ষেত্রে। সো এই বিভিন্ন কিছুতে কিন্তু আমরা নিয়ম দেখতে পাই। এবার চলো আমরা দেখি আরও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, এখানে দেখতেছি উত্তরের তালিকায়। তারপর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে প্রভৃতি। সো দেখো, কোথায় কী ধরনের নিয়ম রয়েছে? ক্ষেত্রভেদে নিয়মের ভিন্নতা রয়েছে, যেমন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থায় এবং শৃঙ্খলা বাহিনীতে নিয়মের বাধ্যবাধকতা মেনে চলা হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে নিয়মের তুলনামূলক শিথিলতা রয়েছে। আবার কাজের ধরন ও জনগোষ্ঠী অনুযায়ী নিয়ম সৃষ্টি হয়, তাই এক কাজের নিয়ম অন্য কাজের ক্ষেত্রে অন্য কাজের সাথে মিলে না আর কি। এক দেশের মানুষের সৃষ্ট নিয়ম অন্য দেশের থেকে ভিন্ন। এবার দেখো, নিয়ম না থাকলে এসব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতো?
যে কোনো কাজ নিয়ম মেনে মানে করলে কাজটি সুস্পষ্ট বা সুসম্পন্ন হয়, অন্যথায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন কাজটি ব্যর্থ হতে পারে, বিশৃঙ্খলা দেখা দিতে পারে, সামাজিকভাবে অশান্তি সৃষ্টি হতে পারে, অরাজকতা সৃষ্টি হতে পারে, তারপর হচ্ছে সমাজে কাঠামো ভেঙে পড়তে পারে ও অপরাধ প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো, তোমরা জিনিসটা ধারণ করতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটি কাজ খুবই গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। একটা হচ্ছে একক কাজ, আরেকটা আমরা পেলাম গ্রুপ ওয়ার্ক। সো এরকম আরও কিছু শর্ট সাজেশনমূলক ভিডিও আমরা নিয়ে হাজির হব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে সন্ধ্যায় যদি তোমরা সঠিক প্রশ্ন এবং উত্তর এভাবে গুছিয়ে পেতে চাও। আল্লাহ হাফেজ। সবাই ক্লাসটি করে একটু বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।